হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী। অম্লানের সকারে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি, সড়গড়ো হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা লোলে না মাসি। ডেকে ডেকে হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়াল। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জি বেড়ে কথা ওর দেখলাম। মা রা দায় না। গৌরবী ওর নিড়িনি আর থলি খুঁজছিল। হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে। যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ধান, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতা বাঁকা, আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। বলল, রাগ কারে না কেন? জানি না। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে নিয়র চাঁদার সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকরাই ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি, মনে করেছে কাঙালের আস্পর্ধা। তোমার ছেলে বিবির ভিকেরির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয়, আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়েও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। ওলো, কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবী মুখ তুলল। পেছনে সরে এলো, দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারার কাকা বাসস্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়। আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েচ্ছু বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। বিকেলের পরন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হল। হারার মা ছেলের হাতে মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে। এইসব সময় গৌরবীর বড় কষ্ট হয়। ও রেললাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানেই গৌরবীর সমাজের লোকরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে কান্ন মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান। বাপ ছেলেতে খুব বেঁধেছিল। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন, সময়ে পুটি আমায় ভাত দিবে। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? ভালো, সময় বুঝা যাবে, নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করল। নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা, মেয়েও এবাড়ি ওবাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোঙ্গারে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। এ তল্লেপটিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে, ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘরটনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে। উঠোনে যা হয় দুটো শাক পাতা আজে খেতে পারবে নাকি? বেঁচে থাক ভাব। বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভিতর পানে ঢুকানো গ্রাম। গ্রাম বললে হয়, সাউ বললেও হয়। না বড় রাস্তার উপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেন আচ্ছ বিবি এসেছিল। মাসে 5 জন করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে,
কাঠের আগুনের তাচে বসে বসে কত সময় যেন আগের জন্মের রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। পারুলেন মা, মিয়ারে কেমন বা বিয়া দিচ্ছ? ভালো দিদি, চার উচস্ত গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যেমন তেমন চললে আমানি জোটে না, আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা ছাঁচ, কাঠি নে কুস্তেবাজ, শাক গুগলি যোগডুমুরের ডাল নে যোশীদের দাও, বিকেলে পয়সা দি যাবে। হারার মার নাম অবধি গৌরবী জানত না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল। হারা নিঃশ্বাস ফেলে বলেছিল, ভয় দিদি, ভয় হয়। না গৌরবীর দাবায় উঠে বসেছে, না হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাং ড্যাঙ্গিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হলো যোশী, ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায় 16 শাক, পাতা নারকেল পাতার কাঠি যা পাই নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমায়, উঠোনের ধুদুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোছে একটা বিজ্ঞে ভাব, যেন সব জানে। কাকার সাথে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হলো। আজ বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো, কাপড়টা খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়? দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা ছেঁচে কাঠি বের করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো একগাল খুদ চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বন্য এখানে? বন্য যেথা খুশি সেথা যেয়ে মোরগা। সে কি? হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘরে দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নাই। যা, দাওয়াই খেয়ে শোগা। গৌরবী নিজে একগাল খুদ খেল, হারাকে একগাল দিল। তারপর চাটাই বিছে গড়াতে গড়াতে ভেবেচিন্তে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় গেঁড়ো দিয়ে পরা, রোগা পিচপিচে মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব, কোকড়া ফুরফুরে, গলা একটা মাদুলি ছাড়া গয়না নেই, দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও, মাথায় দেউক, ভাত দাও, পেতে খাউক। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের আতপেটা অন্য জোটে কি না জোটে? তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে। বুঝি মার কথা ভাবে, গৌরবী অস্ফুটে বলল। তারপর টাইটা নিয়ে হারার কাছে গেল। হারার গায়ে হাত দিয়ে বলল, কাঁধ ফিরে শো হারা, স্বপ্ন দেখিস? ভর কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল। দিনের বেলাও যা পায় না, অনেক সময় স্বপ্নেও পেত্রে যায়। স্বপ্নের গৌরবীর মাথায় তেল জবজব করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথা করে রাখে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুর্ব ঘাসের মেলা, মাদার গাছুর ছায়ায় ঢেকি শাকের জলা। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো, এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খালপাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠোনে, মনে থাকবে? হারা ব্রুকুচকে একটু বুঝতে চেষ্টা করল। সব কথা ওর মনে থাকে না, সেই জন্যেই ও করগনে নয়তো সুতোয় গিট দেয়। হারা বলল, লোখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির উঠোনে। এই তো।
এই ন্যাকড়াটা নে হারা, থানকুনো পাতা তুলবি। গৌরবী হাঁড়ি পাতিল নেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল। হারাকে টোপলা বেঁধে দিল, বলল, নে জল খাস, যোশী যদি পারে জানি আমার উঠোন ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল, শুকনো পাতা কাঠি, শুকনো ডালের জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিয়লে বোকনা মাছুর এনে পালত, বাছুর বড় হতো, তার খোল খড় গুড় সব খরচা মা দিত, গোবর দিয়ে খুঁটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গায়ে এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, বাছুরটা মা পেত। বোকনা হলে পালত, এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচেল। এই গ্রামে যে মানুষ বলতে নেই, গৌরবীকে কেউ এমন একটা বাছুর পালতে দেয়। নিজর বলতে একটা ছাগল, একটা বোকনা গাই থাকলে কি গৌরবীরা যেই দশা হয়। থানকুনি পাতা দুর্ব ঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জলা, এত শাকপাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে থলিতে চাল সামান্যাই ছিল। চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে এক সলো জাউ বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আরও কেমন করে একবেলা এক মুঠো খাবে। এখন ওর হারার মার ওপর রাগ হল। কি বেয়াক্কেল মানুষ বল, কি অবিবেচক! ৭ কোলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝল। এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়। খুব রাগ হতে লাগলে গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। কত বড়টা রে, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা, আর বলেছিল। মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবের শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামাচানে, তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো বটে। নিবারান তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো। মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগল গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হল হঠাৎ। গৌরবীর সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে। এখনও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আরেক দুঃখীর মন বোঝে, তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসল। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পানপাতার মতো হরতনি ছাদের। চোখ দুটো সদাই ঘোরে, এই দিক থেকে ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে, কি গো মাসি, কি বলবে? যোশীরে গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর, তবে এখন গরজ তার। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, ওকে হারা নয়। ওর কথাই তো বলবো। কে? করে। গৌরবী একটু ভীতু হাসল। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা কি করবে? ওর মা তো মলে গেল, ছেলেটা এখানেই ঘরে যোশী, দুটো ভাত খায়, উঠোনে ঘুমায়। ঘরে দৌড়ে উঠে বসে না তো, দেখ বাবা, ছোঁয়ানে পায়ে একাকার করো না। না না, উঠোনে থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তোরে শোধাই যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ঘটটনি শুধু। আহ, ঘর আবার ওর কি, ঘর বাঁধা তোমার কুটুমই মুকুন্দবাবুর কাছে। তাই নাকি? নয়তো কি? হাঁ ভগবান, এক কাজ করতে পারি।
কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিকে করে খাবে? ওই ছেলে? তবে আমার কি? তোমার মাসি ভীমরতী, ভিকে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি, আমার কি? যোশী, সে কথা সত্যি, তবে কি? যোশী জীবনে কখনো কারুর কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়াটয়া দেখলে ওর অলঙ্গ জ্বলে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশে রীতকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনা জানা, তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি। তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যরে ভালো করতে। আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দে আসি, বাছে মবেও বুঝুগ্গা। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আদি চিষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাত্রে ঘুমিয়ে ওমান লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে একবার একটা বুদ্ধি করি। ধর, নিবারণের কাছে যাই। সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রি নিচ্ছে। তোমার কথা কে শুনবে? তাহলে তাহলে কি, তা নিজের কপালকে বলগা। যোশী উঠে দাঁড়াল, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি, তোমার বাগ্যতা করি। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু ওই বাড়িতে মনসাঘাট পিজো করল ভাদ্রে, পাটা কাটল, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। গৌরবের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পা ধরি। আর শোন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসল গৌরবী। কি করে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসল। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো। আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। গৌরবীকে ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেয়াল, উঠোনে চাকাকল। গৌরবের ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা। বকফুল আর বাঁঝা আমগাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বানবেড়াল এসে ঘরে ঢুকেছিল। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না, 2 প্রাণী খেটে খুঁটে এটনি দাঁড় করিয়েছি। না বাছা, লজর দিইনি। এসেছ সব চা খাও, জল খাও। দে বউ, একটু চা দি। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না। বড় রাগী ছেলে তোমার। জানি। আর দেখো। বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবল। তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপুরি কেটে উপায় করা। এ কাপড়খানা ধরো। এমন কাপড় পরে আসতে আছে, যে দেখবে সে বলবে কি, তোমার ছেলের একটা নাম পরিচয় নেই? তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল। এ কথা তার একবার মনে হল না, মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্নআত্তি করে রাখে না কেন? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করল। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোত্থেকে এলো ও বউ? দোকান থেকে। কত দাম ও বউ, বলো না। জানি না, হোক না হোক 150 টাকা হবে। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তবে এক্ষুনি তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কোত্থেকে, গাছ থেকে পেরে এনে দেব? তবে একটা গরু কিনি, খুঁটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে। তার মা বাপ নেই? কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ সে কথা শুনেই রেগে গেল। ওহ, মাসি বনপ দুধ খাবে, আমি গরু কিনে দেব। যাও যাও, মেলা বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা। গৌরবী সব বলে গেল, কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তো শত্রু নয়তো কি? এ কথা প্রচার গেলে তোমার আমার প্রাশ্চুতি করতে হবে না কি? কেন প্রাশ্চুতি কেন? আমি কি তাকে ঘরে রাখছি না, হাড়িতে খাওয়াচ্ছি? গরিবের বড়ি ভাড়াটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি।
এতে প্রাশ্চ্যুতির কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সলো শাকপাতা চুরি করে ওরকম বুদ্ধি হয়েছে তোমার। প্রাশ্চ্যুতি করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। তোমার কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ওহ, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব? তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই অজগায়ে পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। তবে ওই পাপ বিদে করো, তারপর ভেবে দেখব। খবর দিও, খবর দিও, জানলে? ছেলেটা বিদে করো। এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে। অজগায়ে থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে ওকে ছেড়ে দাও না কেন? বলো তো, আমি সেখানে রেখে আসি কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। মনে পড়ে? বউকালে চলে এলাম, দেশভাগ তার পরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত। ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে দিয়ে তো আসি, তা বাদে গেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে। রোজ দিন হেতা হোতা মানুষ মরছে না, ওর কপালে থাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল। বেশ খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এসো এখন, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা। তোমার আবার নাতি হবে যে। সেজন্যে ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার ৩-৩টে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই দাও কেন? কেন, তোর মা এসে ৩ সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? ওরে আমার মার সোয়াগী ছেলে, আমার মাকে তুই তুমি ২১ টাকা নাওনি, শোধ দিয়েছিলে? সে কথা মনে করো একবার। তবে রে, দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, চল হারা, ঘরে যাই। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই। পয়সা কোথা পাবি? পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে নিই, পাতা কুড়িয়ে দিই, উনি আমায় একটুনি কেরাচিনি লক্ষ্য জ্বালতে দেয়। গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার উপর রাগ করতে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে ওকে কে সাহায্য করে। রাতে গৌরবী আর হারা ঘর আর দামাই শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবের বুকের ভেতরে কে যেন না না বলতে লাগল। সে কি হারার মেয়ে না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগল? কদিন বাদে মুকুন্দ এলো। এ কি কথা শুনছি পিসি? কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা। সন্ধেবেলা ওই উঠোনে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুনজক্ষম সেখানে জমির দাম নেই। আমারই ২টো পালবাবুদের দেব, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে। ওরা এখানে গুলম করবে। তাতে তোমার কি? এখন পালবাবুরা এ কথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্ছা আছে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদে করো, নিজের ঘরে গিয়ে ওঠো, বউ তোমার। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো, যা পারো করো, তবে ওই ছোড়াকে যদি বিদে না করো, আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেব? ও বাপ মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মর মর, তোর জন্যে আমার এত দুর্ভোগ, তোর জন্যে আমাকে সবাই কুকুরতাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছে বিদে হ। হারা ভয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্যে কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো, তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগল। যেন কে বলল, চোখ খুললেই হারা দেখবে মা রাত্রে বসেছে, সব ঠিক আছে। হারা চোখ খুলল। নিমনিমে অন্ধকার কেউ ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? মাসি গো! হারা ভয় কেঁদে উঠল। ওই হারা, আমি মাসি। ওই হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ, চল আমরা চলে যাব। কোথা? শহরে। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না যে? পারবো। হারা, শোন, আমরা শহরে যাব। সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেথা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাতে রে। কি খাবো? ভিকে করব। কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিকে করব? হ্যাঁ রে, পথে পথে ভিকে করব, পথে বসে রাঁধব, ফুটে শুব, কাপড় নেতা গেরিমাটিতে রং করলে ময়লা হয় না। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি। চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। মহাশ্বেতা দেবী ১৪ই জানুয়ারি ১৯২৬-এ ২৮শে জুলাই ২০১৬-তে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। পিতা মনীষ ঘটক খ্যাতনামা কবি ও উপন্যাসিক, মাতা ধরিত্রী দেবী বিশিষ্ট লেখক ও সমাজকর্মী।
মহাশ্বেতা দেবী ছিলেন বিখ্যাত কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী। তিনি পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তার শিক্ষালয় শুরু হয়েছিল ঢাকা শহরে। ভারত বিভাজনের পরে তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠভবনে লেখাপড়া করেন এবং সেখান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হন। তিনি ১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটগল্প সংকলন রচনা করেছেন। তার প্রথম উপন্যাস হল ঝাঁসির রানী। তার লেখা হারুন সালেমের মাসি ছোটগল্পটি অন্নদায়িনী ও অন্যান্য গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, কুণ্ডলী, অরণ্যের অধিকার ইত্যাদি। তিনি সাহিত্যে একাডেমি পুরস্কার, বাংলা জ্ঞানপীঠ পুরস্কার এবং র্যামন ম্যাগসেসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করে।